ও বাবা, জানিস না মা বাবার প্রেম উপাখ্যান? যতই মুখে মুখে ঝগড়া করুক, ভেতরে ভেতরে যে কি প্রেম, কি আঠা, বাপরে বাপ। তোরা কি হচ্ছে কি সব? বন্ধুদের কাছে মা বাবাকে নিয়ে সব কথা বলা? কেন আন্টি? আমরা তো বেশ বড় হয়ে গেছি। বড় হয়ে না, তোমরা একটু বেড়ে গেছো, বেড়ে পাকা হয়েছো। শোন শোন আরো শোন, বাবা না খেলে তো মা খেতেও পারে না, আবার বাবাকে ছাড়া মা কোথাও বেরোতেও পারে না। আর এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে বাবাকে ছাড়া মা ঘুমোতেও পারছে না। মরবো না তো কেমন? দেখো দেখো, সত্যি মা, আমি এখন তোমাদের ভালোবাসা খুব বুঝতে পারি। কি বুঝতে পারেন আপনি? তুমি তো শুধু আমার মা নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তাই তোমায় বলতে কোনো বাধাও নেই। না, তুমি যেমন বাবাকে ভালোবাসো, আমি তেমনি একজনকে খুব ভালোবাসি। I love him so much. এই ওঠ ওঠ ঘরে ওঠ। কি দিনকাল পড়েছে দেখো না, মেয়ে মাকে তার প্রেমের গল্প শোনাচ্ছে জড়িয়ে ধরে। যত সব আদিক্ষেতা। আচ্ছা তোরা, তুই ওমকে এত ভালোবাসিস, তবু মুখ ফুটে কথাটা বলতে পারছিস না? কেন বলবো আমি? ওকেই আগে বলতে হবে। আচ্ছা টুইট, তুই বল, এই ব্যাপারে মেয়েদের কি আগে এগোনো উচিত? না, তাহলে তাহলে কি? না, ধর ওম তোকে সারা জীবন কথাটা বলতে পারলো না, তখন কি করবি? এই, কেন বলবে না? অনামুখ কোথাকার, সবসময় যখন থেকে এসে খালি অমঙ্গলের কথা মুখে। ও বলবে, ওকে বলতেই হবে। আর ও যখন কথাটা বলে দেবে তখন 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 আমি ওকে এইভাবে জড়িয়ে ধরবি তোরা। আমি জানি তুমি আমার স্কুলের সামনে সেনকে আমাকে কার্ডটা দিতেই এসেছিলে, কিন্তু কার্ডে যেটা লিখেছো সেটা মুখে কেন বলছো না? একবার বলো প্লিজ। আর ওই হয়েছে এক ফোন, সারাক্ষণ বেজেই চলেছে। একবার বাবার বাজছে, একবার মেয়ের বাজছে, একবার বাবার একবার মেয়ের। আমারও আছে, সেখানে আর কেউ ফোন করে না। হ্যালো, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, এখনো জানতে পারলে না কার্ডটা কে লিখে পাঠিয়েছে? কিসের কার্ড? কে কার্ড? কে পাঠিয়েছে? কাকে কার্ড? বুঝতে পারছো না? না ইয়ার কি হচ্ছে? এই তো সকালবেলা বললে যে তোমায় আই লাভ ইউ লেখা কার্ড পাঠিয়েছে। আই লাভ ইউ লেখা কার্ড? কে 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 কাকে পাঠিয়েছে? কে কে বলছেন আপনি? আপনি কে বলছেন? আমি সুস্মিতা মল্লিক বলছি। আই এম সরি আন্টি।
পড়ি, হ্যাঁ? I love you লেখা কার্ড আবার কে পাঠিয়েছে তোরাকে? এই এই তোরা তোরা মা প্লিজ এত চিৎকার করো না তো, কানের কাছে তখন থেকে চিৎকার করছো। আমার সামনে বায়োলজি এক্সাম, মা আমাকে পড়তে দাও প্লিজ। তোমার বায়োলজি পরীক্ষা আমি বুঝাচ্ছি। এই শোন, তোকে আবার কি আই লাভ ইউ লেখা কার্ড পাঠিয়েছে রে? কি হলো, কি জিজ্ঞেস করছি কি আমি? ফানি। আবার ফানি? এই আয়ুষ, এই ওম, আবার ফানি? ভগবান, আমি তো পাগল হয়ে যাবো রে এই মেয়েকে নিয়ে। এই এই আমারও একদিন 18 বছর বয়স ছিল রে, এরকম কখনো হয়নি। বাপরে বাপরে বাপ, তো বিয়ে হয়ে যাক, তো যেখানে খুশি বিয়ে হয়ে যাক, আমি অন্তত একটু শান্তি পাই। আমি আর পাচ্ছি না, পাগল হয়ে যাবো এবার, যেখানে খুশি চলে যাবো। ফানিটার জন্য বড্ড করুণা হয় মা। ওম ওম ও ডাকছিলাম, শুনতে পাচ্ছিলে না? কার সাথে ফোনে কথা বলছি? ফোনটা দিন আপনি। আবার তুমি তোরার সাথে কথা বলছো কেন ওম, কেন? চুপ করে আছো, বলো বলো, আবার তুমি কেন তোরার সাথে কথা বলছিলে? তোমার কি মান সম্মান বোধ নেই? ওই থার্ড ক্লাস লোকটা তোমাকে মেরেছে ওম, আমার ডিয়ার ওমকে মেরেছে। তারপরে তুমি ছি, 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 ছি। কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আনসার মি। দিচ্ছি না কারণ যে আনসারটা দেবো সেটা হয়তো আপনার ভালো লাগবে না, তাই দিচ্ছি। ওম ওম ওম, কি পাগলামি হচ্ছে সব? কি পাগলামি হচ্ছে? তুমি আমার কথা Leave me. ওম, দিস ইজ নট গুড সাইন। তোমার বাবাকে এরকম পাগলামিতে পেয়েছিল, আমার কোনো কথাও শুনতো না, শর্মিলার জন্য উন্মুখ হয়ে থাকতো, আমাকে লুকিয়ে ওর সাথে দেখা করতো, ওকে চিঠি লিখতো। তার ফল কি হয়েছে দেখতে পাচ্ছ তো তুমি? না না, দ্বিতীয়বার এই বাড়িতে এটা ঘটতে দেব না আমি। ওম ওম, তুমি তুমি আমার কথা শোনো, বৃন্দার সাথে এনগেজমেন্টটা করে ফেলো। তারপর 3-4 বছরের জন্য তুমি বাইরে চলে যাও, দেন কলকাতায় ব্যাক করো, তোমাদের বিয়ে হবে। দিস ইজ লাইফ ওম। No, this is not life. পুজো এসে গেছে, কত সুন্দর সুন্দর শপিং মল হয়েছে, কতবার বললাম চলো একটু ভালো শপিং মলে যাই, সুন্দর সুন্দর শাড়ি কিনি, একটু গয়না কিনি, সিনেমা দেখি, খাওয়া দাওয়া করি। এইটুকুই তো চাহিদা, কি এমন বেশি কিছু বললাম? ভালোবাসা